হিন্দুরা আজকে তাদের ধর্ম, আমাদের সমাজ, তাদের সংস্কৃতি সম্পর্কে সচেতন নন। আজকে বাংলার মধ্যে যেখানে যেখানে সংখ্যা, যেমন মুর্শিদাবাদ, মালদা, সেখানে সংখ্যা যেমন কমে যাবে, যেমন আমাদের কাশ্মীরে হয়েছে, এরকম বাংলায় যেখানে যেখানে সংখ্যা কমবে ঠিক সেই রকমই পরিস্থিতি হবে। হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, শক্তি সামর্থ্য যথেষ্ট আছে, নেই শুধু একতা। সরকারের মদতে হয় সাম্প্রদায়িক দাঙ্গা। মহারাজজি, আপনাকে মাধ্যমে স্বাগত। আপনি পদ্মশ্রী পাচ্ছেন, তার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা মাধ্যমের তরফ থেকে। নমস্কার মাধ্যমের সমস্ত শ্রোতাদের, দর্শকদের। এই যে আপনি পদ্মশ্রী পাচ্ছেন, কি অনুভূতি? এটা তো আমার মনে হয় প্রথম ভারত সরকার ঠিক করেছেন ধর্ম এবং আধ্যাত্মিকতার উপরে সম্মান দেওয়ার জন্য। ভারতবর্ষ চিরকালই ধর্মের দেশ, ধর্মই ভারতবর্ষের প্রাণ। আমাদের মানব জীবন শুরু ধর্ম দিয়ে এবং ধর্ম দিয়েই শেষ। ভারত সরকারকে অশেষ ধন্যবাদ, তারা এরকম ধর্ম এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে যারা কাজ করছেন তাদেরকে সম্মান দিয়ে ভূষিত করছেন। নিঃসন্দেহে ভারতবর্ষের পক্ষে এটা আনন্দের খবর। আমি যেহেতু সন্ন্যাসী, আমি রাজাও নই, আমি সেনাপতিও নই, আমি একটা সাধারণ ভারত সেবাশ্রম সংঘের সেবক। আমার যারা পূর্বপুরুষ, প্রাচীন সন্ন্যাসী সমাজ, হাজার হাজার বছর যাবৎ তারা তপস্যা করে মানব জীবনের যে মূল্য তার নির্ধারণ করেছেন, সেই জন্য এই সম্মান সমগ্র ভারতবাসীর কাছে আনন্দের খবর, আনন্দের সংবাদ। আমি বিশেষ করে সমগ্র সনাতন ধর্ম অবলম্বী এবং ভারতবাসী সবাইকে জানাবো যে ধর্মই হচ্ছে আমাদের মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমাদের বাংলায় এক মানব জীবন রইল পতীত, আবাদ করলে ফলত সোনা, মন রে কৃষিকাজ জানো না। মহাভারতের ব্যাসদেব ঊর্ধ্ববাহু হয়ে বলছেন, তোমরা ধর্মকে আঁকড়ে ধরে থাকো, ধর্ম তোমাদের রক্ষা করবে, ধর্ম রক্ষতি রক্ষিত। তাই তপস্যা তপস্যা তপস্যা, এটাই হচ্ছে মানব জীবনের চরম। তার জন্য শঙ্করাচার্য বলছেন, কা তব কান্তা কাস্তে পুত্র সংসার তৈব বিচিত্র। এটাই হচ্ছে ভারতবর্ষ। তাই আজকের আপনাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে, চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত দর্শক শ্রোতাদের আবেদন করব, মানব জীবনের সার্থকতা, পূর্ণতা ঈশ্বর লাভে। আমরা যেখান থেকে এসেছি সেই পরমাত্মা থেকে আবার পরমাত্মায় আমাদের লীন হতে হবে, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যকে প্রসার করার জন্য ভারত সরকার এই যে সম্মান দিয়েছেন, নিঃসন্দেহে ভারত সরকারকে আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মহারাজ, আপনার কর্মক্ষেত্র মুর্শিদাবাদ, আপনার আশ্রম রয়েছে বেলডাঙাতে, আপনি ওখানে কাজ করেন। সেটাকে আমি বলছি যে মুর্শিদাবাদ বর্তমানে যেভাবে হিন্দু বিরোধী আক্রমণের একটা কেন্দ্রস্থল হয়ে উঠেছে, কিভাবে দেখছেন বিষয়টা? এটা যারা আরবে এমন একটি ধর্মগ্রন্থ রচিত হইয়াছে, যে ধর্মগ্রন্থের অনুসারী তারা ধর্মের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। আর সেই পালন করতে গিয়ে সেখানে সংখ্যা যেখানে কমে যাবে, সেখানে এইরকম ঘটনা ঘটেছেন। আমাদের 1947 সালের আগে, বঙ্গ বিভাগের আগে, যেখানে যেখানে সংখ্যা গরিষ্ঠতা ছিল তাদের, সেখানে এরকম ঘটনা ঘটেছে। এবং এখনো আমাদের পশ্চিমবঙ্গে যেসব জায়গায় এরকম সংখ্যা কমে যাচ্ছে,
সংখ্যালঘুতে পরিণত হচ্ছে, সেখানে এইরকম ঘটনা ঘটবে এটা আমরা বহু আগের থেকেই বলেছি। আমাদের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, ডক্টর রমেশচন্দ্র মজুমদার প্রখ্যাত ঐতিহাসিক তিনিও বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, এবং কবিগুরু রবীন্দ্রনাথও, যিনি এত বড় কবিগুরু, যিনি দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে বলেছিলেন। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধানের কথা শুনেছিলাম, তা সত্ত্বেও রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন। তারপরেই তিনি আবার বললেন যে নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে গণে গণে। বাধ্য হয়ে তিনি এটা বলেছেন। আজকে আমাদের পশ্চিমবঙ্গে ফিরহাদ হাকিম যে কথা বলছেন, সেই ধর্মের অনুগামী হিসাবে তিনি ঠিকই বলেছেন। তিনি একজন ইসলাম ধর্মাবলম্বী মুসলমান, তার বক্তব্যের কোনো বিরোধিতা আমি করব না। আমাদের হুমায়ুন কবির যেটা বলেছেন একজন মুসলমান হিসাবে ঠিকই বলেছেন উনি। সিদ্দিকুল্লাহ যেটা বলেছেন তার ধর্ম অনুসারে ঠিকই বলেছেন। কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষ যারা, তারা তাদের ধর্ম সম্পর্কে সচেতন নয়, ধর্ম তারা পালন করেন না, ধর্ম তারা জানেন না। এবং আমাদের বিবেকানন্দ বলেছেন, আই এম প্রাউড কল মাইসেলফ হিন্দু। মহাত্মা গান্ধীও বলেছেন, আই এম প্রাউড কল মাইসেলফ সনাতনী হিন্দু। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন। কবিগুরু নজরুল, কবি আমাদের নজরুল বিদ্রোহী কবি, তিনিও বলেছেন হ্যাঁ যে ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। সুতরাং আমাদের হিন্দুরা আজকে তাদের ধর্ম, আমাদের সমাজ, তাদের সংস্কৃতি সম্পর্কে সচেতন নন, জানার চেষ্টা করেন না, জানেন না, যার ফলে আজকে এই অবস্থা হয়েছে। আপনি তো হিন্দুদের ঐক্য করার জন্য বিভিন্ন জায়গায় কাজ করে চলেছেন। সেক্ষেত্রে যেখানে আমরা দেখছি আমাদের পাশের দেশ বাংলাদেশ, সেখানে আমরা দেখেছি প্রায় 50 বছর বা স্বাধীনতার উদ্যাপনের স্বাধীনতার পর 30% থেকে হিন্দুরা নেমে এসেছে 7%। সেক্ষেত্রে এখনো অত্যাচার এরপরে হিন্দুরা কেমন এরপরে জিরো হয়ে যাবে। আজকে বাংলার মধ্যে যেখানে যেখানে সংখ্যা, যেমন মুর্শিদাবাদ, মালদা, সেখানে সংখ্যা যেমন কমে যাবে, যেমন আমাদের কাশ্মীরে হয়েছে, এরকম বাংলায় যেখানে যেখানে সংখ্যা কমবে ঠিক সেই রকমই পরিস্থিতি হবে। সেই ব্যাপারেই আমরা সচেতন করছি। আমাদের হিন্দুর মধ্যে একতা নেই। হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, শক্তি সামর্থ্য যথেষ্ট আছে, নেই শুধু একতা। আর এর জন্যই আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক কুসংস্কার আছে। আমরা সেই কুসংস্কারকে দূরীভূত করে একই কমন প্ল্যাটফর্মে আনার জন্য চেষ্টা করছি। যেটা করে গেছেন স্বামী বিবেকানন্দ, যেটা করে গেছেন শঙ্করাচার্য, যেটা করে গেছেন আচার্য স্বামী প্রণবানন্দ, সেই পথ ধরেই আমরা এগিয়ে চলছি। আমি সেই সংঘের সেবক স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজ। মহারাজজি আপনাকে বলছি, যেক্ষেত্রে আমরা এই হিন্দুদের ক্ষেত্রে একমাত্র সেফ প্লেস এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ। সেক্ষেত্রে আমরা দেখছি এই যে হিন্দুদের প্রতি যেভাবে আক্রমণ আগ্রাসন হচ্ছে, সরকারের যেখানে প্রত্যক্ষ মদত রয়েছে, সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় হিন্দুরা এখনো কি সেই একজোট হয়েছে, নাকি তারা আবার সেই পালিয়ে যাওয়া বা অনেকটা একজোট হয়েছে, অনেকটা একজোট হয়েছে, যেটা রামনবমীর মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গের একটা জাগরণ দেখেছিলাম। সেই জাগরণ এসেছে, সেটা বাংলাদেশের কারণেই হোক আর আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতেই হোক, হিন্দুরা একতাবদ্ধ হচ্ছে। আগামী দিনে আরো হবে, সেই ব্যাপারে একদম নিশ্চিত। আপনি মনে করছেন এই বাংলার বাঙালি হিন্দুরা রুখে দাঁড়াচ্ছে বা রুখে দাঁড়াতে সচেষ্ট? তারা অনেক জায়গায় প্রতিরোধ গড়ে উঠছে। আমরা শুধু প্রতিরোধ নয়, আমরা শুধু প্রতিবাদ নয়, আমরা কিছু প্রতিশোধ নেওয়ার জন্য আমি হিন্দু সমাজকে আহ্বান জানাবো। তার জন্যই আমাদের সমস্ত দেবদেবীদের হাতে একদিকে যেমন শাস্ত্র রয়েছে আর একদিকে অস্ত্র রয়েছে। শুধু অস্ত্র নিয়ে নয়, শাস্ত্র যদি না থাকে তাহলে অস্ত্র দিয়ে কোনো কাজ হবে না, তাহলে আসরিক শক্তি বৃদ্ধি পাবে। তার জন্যই আমাদের বিবেকানন্দ বলেছেন
যে আমাদের দৈবী শক্তির সঙ্গে দৈবী শক্তির উত্থান, গৈরিক বেশ সহায়ে জাগরণের কথা বলেছেন। চৈতন্যের শক্তি লইয়া নয়, বিনাশের শক্তি লইয়া নয়, চৈতন্যের শক্তি লইয়া জাগরণ আমরা করছি। মানে এবারের বাঙালি হিন্দুরা তাদের স্বার্থ রক্ষার্থে, অস্তিত্ব রক্ষার্থে সচেষ্ট বলে আপনার মনে হচ্ছে? যথেষ্ট সচেতন হয়েছে। দেখতে পাচ্ছেন কি আপনি? হ্যাঁ, নিশ্চয়ই আশার আলো তো দেখছি আমরা। সেটা রাজনৈতিকভাবে যারা করবেন তারা রাজনীতির মধ্য দিয়ে করছেন, কিন্তু আমরা ধর্মের কথা অনুসারে সমস্ত সাধু সন্ন্যাসী সমাজ আজকে পথে নেমেছে। যারা ঘরে বসে জপ করতেন, যারা পূজা পাঠ করতেন, যারা করতে ভালোবাসতেন, তারাও মাঠে নেমেছেন সমাজের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। আপনাকে শেষ প্রশ্ন করছি, আমরা দেখলাম এই কয়েকদিন আগে যে মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে মারা গেলেন দুজন হিন্দু, আমরা দেখতে পাচ্ছি এই কয়েকদিন আগে হাইকোর্টে নির্দেশে যে কমিটি গঠন করা ছিল, সেই কমিটি যে রিপোর্ট দিয়েছে সেখানে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, পুলিশ নিষ্ক্রিয়। এই পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয়? এটা আমরা বহু আগেই বলেছিলাম, এবং যখন জ্যোতি বসু ছিলেন এখানে বিরোধী রাজনৈতিক দল নেতা, সরকার কর্তৃক যদি মদত না থাকে তাহলে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে না। সরকারের মদতে হয় সাম্প্রদায়িক দাঙ্গা, এটা আমরা বলেছিলাম, আমরা জানি। এবং রাজনৈতিক শক্তি ওখানে সমস্ত মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক কর্তৃত্ব একটা শ্রেণীর হাতে, একটা সম্প্রদায়ের হাতে পড়েছে, সেটা আমরা বলেছিলাম। তার সত্ত্বেও আমাদের কথা শোনেনি। কিন্তু আমরা মুর্শিদাবাদে 50 বছর থাকার সুবাদে মুর্শিদাবাদে অনেক শুভ বুদ্ধি সম্পন্ন মুসলমানও আছেন যারা জাতীয়তাবাদী। দেশ ভাগের পর 47 সালে তারা যায়নি, তারা ভারতবর্ষেই ছিল। মুর্শিদাবাদে 3 দিন পাকিস্তানের পতাকা উড়েছিল, তার সত্ত্বেও তারা মুর্শিদাবাদে থেকেছেন, ভারতের সঙ্গে থেকেছেন। আমি দেখেছি ওখানকার বহু এরকম শিক্ষিত বহু মুসলিম আছেন যারা একসঙ্গে থাকতে চান, একসঙ্গে আমরা বসবাস করছি। আমাদের ওখানে যে আশ্রমগুলি রয়েছে, প্রভু তো সাহায্য করছেন। ওখানে যেমন পতাকা বিড়ি, ওখানে যেমন শিব বিড়ি, ওখানে হাওড়া বিড়ি, ওখানে আমাদের খলিলুল যিনি এমপি আছেন উনি পতাকা বিড়ির কালাম, মুস্তাক ভাই এরা সাহায্য করছেন। আমাদের যত স্কুল তারা সাহায্য করেছেন। এবং আমরা গেলে আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম হয় তারা আমাদের সাহায্য করেন। সেই ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু রাজনীতি তো এমন একটা জিনিস, নোংরা নীতি, এবং এটা বহু আগেই ডক্টর রাধাকৃষ্ণন বলেছিলেন, পলিটিক্স উইদাউট রিলিজিয়ান, গেমলিং ইন দ্য হিউম্যান ডিস্ট্রেস। রাজনীতি যখন ধর্মহীন হবে তখন মানুষের দুরবস্থা নিয়ে জুয়া খেলা হয়। এটা তো পরিকল্পিত, এটা তো আমাদের বিরোধী নেতাও বলেছেন, হাইকোর্টের থেকেও বলেছেন। এবং আমরাও জানি যে মানুষগুলি, যে ছেলেগুলি 22 বছর, 24 বছর, 25 বছর, তারা কি জানে? তারা না জানে ধর্ম, না জানে ইতিহাস, না জানে ওয়াকফ বিল কি জিনিস, তারা জানে না। তাদেরকে দিয়ে খেলানো হয়েছে, তাদেরকে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটা হয়েছে, এটাই হচ্ছে তাদের কথা। সুতরাং এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা কংগ্রেস পিরিয়ডে এবং বামফ্রন্ট পিরিয়ডে এতটা ছিল না। আজকের বর্তমান সরকারের প্রচ্ছন্ন মদতে আমাদের যে ভেদ এসেছেন, এই ভেদ মিলন হওয়া খুব সম্ভাবনা কম। কারণ সেখানকার মানুষগুলি হাহাকার করছে। আজকে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া, পিতা পুত্রকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছেন, অবর্ণনীয়, অকল্পনীয়, আমরা কোনদিন কল্পনাই করতে পারিনি। আমরা সেখানে রিলিভ করেছি, আমরা সেখানে গিয়েছি, দেখেছি, তাদের সঙ্গে মিশেছি। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। এই পরিস্থিতিতে আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমি তাদের মানব ধর্ম, ভারতবর্ষের যে সনাতন ধর্ম, প্রকৃত মানব ধর্ম, সনাতন ধর্মের মানুষ একটা বিষধর সাপকে পুজো করে।
একটা গাছকে পুজো করে, পাথরকে দুধ কলা দিয়ে পুজো করে, সেই ধর্মের মানুষ কখনো সংকীর্ণ এবং সাম্প্রদায়িক হয় না। আজকে যারা মূর্তি ভাঙা, যাদের রক্তে যারা বলছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন, তারা জানেনই না। স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে সেখানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেছিলেন যে সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছে, বিবেকানন্দ বলেছিলেন। এবং বিবেকানন্দ সনাতন ধর্মের, হিন্দু ধর্মের পতাকা উড্ডীন করেছেন চিকাগো শহরে। সুতরাং আমি সমগ্র ভারতবাসী জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে ভারতের সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন জানাবো। নমস্কার।